আমি কবরে নামছি, কালকানায় আমার সন্তান মশারি টানাইয়া দিছি, আমার সন্তানরা না বালিশ দিয়া দিছি। এই জায়গাতে কবরে বালিশ নাই, এই কবরেতে বাতি নাই। আমার সন্তান ভয় পাইবে, আমার সন্তানরে মশায় কামড়াবে। এই কবরেতে বিছানা নাই, এই মনে ঘর, এই ঘরের মধ্যে আমার সন্তান একলা ঘুমাইতে পারবে না। এলাকাবাসী বলবে পাগলামি করিস না ওইটায়। মা বলবো আমার সন্তান থাকবে কবরে, আমি থাকবো বাড়িতে। এটা হইব না রে সিংহপুরের আমার মাতবরেরা, গ্রামবাসীরা আমার সন্তানের সাথে আমারও মাটি দিয়া দে। আব্বু আমার নবী, আপনার নবী আল্লাহর হুকুম পাইয়া ইসলামের দাওয়াত নিয়ে রে বাবা মক্কার আশেপাশে যায় এই সুন্নতের দাওয়াত দিতে, এই কোরআনের দাওয়াত দিতে। কায়েফের আরে কাফেরেরা, ওই যে মক্কার কাফেরেরা আমার নবী, আপনার নবী মক্কার পাশে সিজদারত অবস্থায় ইসলামের দাওয়াত দিতে গিয়া সিজদারত অবস্থায় মালিকের সিজদা দিয়া পড়ে আছে। উম্মতি উম্মতি বলে, আরে মক্কার বড় বড় কাফেরেরা, আবু জাহেলের মতো কাফেরেরা, আরে আবু লাহাব, ওতবা সাহেবেরা আমার নবী, আপনার নবী ওর শরীরের মধ্যে যেই গরুর নারী বড়ি ময়লা আমরা পালে দেই খালে বিলে, এই ময়লাগুলা আমার নবী, আপনার নবী সেজদা দিয়া উম্মতের জন্য কান্দে। আমার নবী উম্মতি 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 বইলা আব্বুরে এই কোরআনের দাওয়াতটা দিতে যাইয়া আমার নবী কাফেরদের কত বড় নির্যাতনের মধ্যে নির্যাতিত হয়েছে। আমার নবী, আপনার নবীর শরীরের মধ্যে সেজদারত অবস্থায় আহারে গরুর নারী বুড়ি এভাবে চাপায়া দিছে। একটা গরুর নারী বুড়ি কত বড় ওজনের, খুইলা সিডায়া আরে গরুর পায়খানা গুলা সহ যেই নবীর শরীর মুবারকে কখনো একটা মশা মাছি বসত না রে আব্বু। একটু কান্নার চেষ্টা করেন বাবারে, কান্না কিন্তু অভিনয় করে আনা যায় না। নবীর আশেকের চোখের পানির কি দাম জাননি রে বাবা। আর জাহান্নাম ডাক দিয়া বলবে, আল্লাহ ওরে বঙ্গোপসাগরের পানি দিল, আমার জাহান্নামের আগুন নিবাবে তুমি আল্লাহ ছাড়া এমন লাগ বাহাদুর নাই। তুমি আল্লাহ যদি নিবাও সেটা অন্য ব্যাপার, কিন্তু দুনিয়ার কোন যন্ত্র যদি আমার আগুন নিবাইতে চায় পারবে না। আটলান্টিক মহাসাগরে কিন্তু আমার এই জাহান্নামের আগুন নিবাইতে পারবে না। কেন? দুনিয়ার আগুন আমার নবী কয়, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে তার কিতাবে, দুনিয়ার আগুন রে আব্বু এইভাবে পশম জ্বালায়, গোস্ত জ্বালায়। দুনিয়ার আগুন লাগলে ঘরে মানুষ জ্বললে হাড্ডি জ্বালায়। আর জাহান্নামের আগুন রে সিংহরপুরের মাগো জাহান্নামের আগুন, ইমাম গাজ্জালি বলে কলিজা চুদ্দা চাইলা সরকার কইরা দিব। একবার বলা যাবে আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন রে আব্বু, এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে কলিজা সজ্জা জ্বালায়া সারকার করে দিব গো মাওলানা সাহেব, ও ইমাম সাহেব। আমার নবী, আপনার নবী কয়, এ দুনিয়ার মানুষরা সইনা রাখ, এই জাহান্নামের আগুন এত ভয়াবহ হয়, এত ভয়াবহ হয়, একবার বলা যাবে বাবা ওই জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমার নবী
আপনার নবী কয় উম্মত আমি মক্কায় দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। মক্কার আশেপাশে দাওয়াত দেই, আমার নারী বুড়ি আমার উপরে চাপে দিছে। আহা, আমার নবী উঠতে পারে না, আমার নবী উঠতে পারে না, আমার নবী এইভাবে চেষ্টা করে, আমার নবী উঠতে পারে না। যেই নবীর শরীর মোবারকে কখনো একটা মশা ভুল করেও বসে না, অথচ আমরা এখানে বসলে মশায় কামড় দেয়, মশারি টানাই, তারপরও মশা লাগে। আহা, আমার নবী কয় উম্মত মশায় আমার শরীরে লাগা দূরের কথা, এরে বনের পশু আমারে দেখলে মানুষের মতো সালাম দেয়। আরে আমি যখন হাইটা যাই, আসমানের সূর্য আমার শরীরে লাগবে, আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ কয় মেঘমালা রে, সূর্য চাওয়া সব জায়গায় হিট দিবি, আমার নবীর শরীরে যেন হিট না লাগে। আমার নবী যেই দিকে যায় মেঘমালা সেই দিকে যায়। একটু কথাটা দিলের কান লাগাইয়া শোনেন, ওই নবীর সুন্নত কি আজকে বাদ দিয়া সাকিব খানের জামা গায়ে দাও? কোন ওই মেসি, কোন খেলোয়াড় ওই মেসির গেঞ্জি গায়ে দিয়া গুড়া? আহারে ব্রাজিলের কোন নেইমার, ওই নেইমারের আদর্শ দর্শ, নেইমার মার্কা চুল রাখা, ওই নেইমারের শরীরের গেঞ্জি দেইকা তুমি আজকে নেইমারের আদর্শের গেঞ্জি লাগাও, ফ্রান্সের গেঞ্জি লাগাও। আহারে আজকে নবীর আদর্শের পাঞ্জাবি লাগাইতে মন চায় না, নবীর আদর্শের মাথার টুপি লাগাইতে চায় না, নবীর আদর্শের ওরে গলার মালা, নবীর সুন্নতের গলার মালাটা বানাইতে মন চায় না, নবীর আদর্শের চলার মেসওয়াকটা লোকে লাগতে মন চায় না, নবীর আদর্শের ঢিলা কলপ তোমার ব্যবহার করতে মন চায় না। কি জবাব দিবারে? কবরের মধ্যে ব্রাজিলের ওই যে নেইমারে আসবে না, কবরের মধ্যে ওই ফ্রান্সের ওই কি বলে আপনার এমবাপ্পে না কি বলে সে আসবে না। ওরে কবরের মধ্যে ওই আমার বাবারা ওই আর্জেন্টিনার মেসি আসবে না। কবরে কে আসবে? কই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে দিবা, নবীর আদর্শের টুপি লাগায়ো, নবীর আদর্শের পাঞ্জাবিটা লাগায়ো, নবীর আদর্শের দাড়িটা লইয়া কবরে যাও। ওরে কবরে যাইতে দেরি, আমার নবী কোলে লইতে দেরি হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধু খারাপ লাগতেছে? শুন রে বাবা, আজকে আমি দেখব কারা নবীরা আশেক। একটু পরে আশেকের পরিচয় দিতে হবে। ওই যে বললাম দুনিয়ার আগুনে শরীর জ্বালায়া দেয়, চামড়া জ্বালায়, গোস্ত জ্বালায়, হাড্ডি জ্বালায়, জাহান্নামের আগুন কলিজা জ্বালায়। এই আগুন কেমনে নিবাইবা? আমার নবী আপনার নবী বলে জাহান্নাম বলতে তাকে আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে আমার আগুন নিবাইতে পারবা না রে। আমার আগুন যদি নিবাইতে চাও ওই আশেকের চোখের পানি যথেষ্ট। নবীর আশেকের চোখের পানি, নবীর কথাগুলা শুই না, এক পোড়া চোখের পানি যদি পালাইতে পারো সিংহপুরের আমার মাগো ও যুবক ভাইয়েরা, এই চোখের পানি ফেরেশতারা কৌটা ঢুকাইয়া রাখবে। রোজমে হাসার ময়দানে যখন বিপদে পইরা যাইবা, এই চোখের পানি যথেষ্ট হবে আর জাহান্নামের আগুন নিবায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে কোন মারহাবা। তাহলে দেখবো আমি কার চোখ দেই, দেখবো আমরা তো পাশান হয়ে গেছি। মা মইরা যায় চোখের পানি নাই, দেখাই কথা কয় না কা? মা মইরা গেছে, মার কবরে ফাঁস দেয়, বিড়ি টানতে টানতে যায়, আছে না নাই? বাবা মইরা গেছে, বাবাই মরে গেছে, এক ফোঁটা চোখের পানি নাই। জানোয়ার, এই তোর কোন মায় তোরে পেটে নিছে, তোর খবর আসেনি? আমার পূর্বের বক্তা মা নিয়া বাবা নিয়া আলোচনা করছে, মার কথা 3 বার বইলা দিয়া গেছে। হাদিসটা বলছে 3 বার মার কথা বলছে, 1 বার বাবার কথা বলছে। কেন? বাবার মধ্যে যেই কষ্ট একটা আছে মার মধ্যে নাই, মার মধ্যে যেই 3টা কষ্ট আছে এটা বাবার ভিতরে নাই। বাবারা, হুজুর ওয়াজ যে সাইরুমি যাইতেছেন, আমার ধারাবাহিকতা ঠিক আছে, ইমান এবং আমলের ওয়াজ মনে আসেনি?
ইমান পাকা রাখতে হবে। যে মারে ভালোবাসে না সেও ইমানদার হতে পারে না। তাহলে ইমানের আলোচনার মধ্যেই কত আছে। হুজুর মার কথা কেন 3 বার বলল একটু বুঝে দেখ। এই প্র্যাকটিক্যালে আপনাদের এলাকায় বাবার আগে সন্তান মরে, ছোট বাচ্চা কোন তো বাবাই নিজে কবরের মধ্যে রাখে কি রাখে না? কথাগুলো মনটারে নরম করেন। যাদের মা নাই বাবা নাই মনটারে নরম করেন। বাবা কবরের সন্তান লইয়া কত নিষ্ঠুর। ওই যে মার কথা 3 বার কেন বলছে? এর বাবা কেন, বাবার কথা নবী কেন একবার বললো? এলা কি বাবার সম্মান কি কমে গেছে? না, মার কষ্ট বেশি বাবা থেকে। এই জন্য মার ভালোবাসা সন্তানের প্রতি, বাবা সন্তানের প্রতি যেই ভালোবাসা, মার ভালোবাসা সন্তানের ভালোবাসা অনেক তফাৎ। চিল্লা এখন মার হাবা। এই এই বাবা শিশিনি, আরে বাহ নেই, চিল্লা এখন মার হাবা। চাপাতি বই থাও, বসো, চিল্লা এখন আল্লাহু আকবার। শয়তান উঠাইছে, তুমি দেখছো তোমার লাগে কদ্দু ডিস্টার্ব হয়ে গেছে। বাবা আব্বু বসো বসো বসো, আইতো না আইতো না, সিফা দিয়ে বয়ে থাও, চিল্লা জোরে এখন মার হাবা। একটু মনটারে নরম করেন, হাসি নাই। মার কথা কোরআনে কয়বার করছে? 3 বার। বাবার কথা কয়বার? 1 বার। কেন? মা সন্তানের প্রতি যেই ভালোবাসা, বাবার ভালোবাসার মধ্যে তফাৎ আছে। পোলা যদি 3 মাস, পোলা 3টা বিদেশ থাকে, একটা টিয়া পাঠাইছে 2000, আর একটা পাঠাইছে 5000, একটাই বিপদে পড়ছে। 3 পোলার মধ্যে 1 পোলা গরিব হয়ে গেছে, টিয়া দিতে পারে না। বাবা গজব দেয়, আল্লাহ যে তোর বাসের নিচে ফলে গাছের নিচে ফলে মারে। মায় কয় এই কথা কইছেন কা? শালার ফুতে টিয়া পাড়ায় না, 2 মাস তারে গজবে খাক। আছে না নাই? বাবা অভিশাপ দেয়, কত বড় গালি দেয়। মায় কয় আমার পোলারে কি কও? কলিজা যায় লাগে, কলিজা যায় লাগে। আব্বুরে বাবারে মনটারে নরম করে দেন। ইমান, যেই সন্তান মারে ভালোবাসতে পারো না তারও ইমান নাই। কারণ করা কথা বলছে আল্লাহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার অনুমতি, যাদের মা আছে বাবা আছে তাদের সাথে ইহসান করো, সদাচরণ করো, ভালো মোহাব্বত তাদেরকে দেখাইয়া দাও। আর শব্দ করবে এমন কোনো আঘাত তাদেরকে দিও না, বলছে কে? আল্লাহ। তাহলে ইমানের আলোচনার মধ্যে এই কত আছে। আমার ইমানের সাবজেক্ট আলোচনা সকালবেলা আমার সমালোচনা করি না, হুজুর তো সাইডে ঢুকছে না। ইমানের কথার মধ্যেই কত আছে। মাকে ভালোবাসতে হবে। আসেন, সন্তান যদি আগে মইরা যায়, এই তো মনটারে নরম করে দেন। এই দেখেন বাবা এইভাবে সন্তান রে, ছোট বাচ্চারে এইভাবে কাপনের কাপড় পরায়া, বাবা নিজ হাতে গোসল দিয়া, এইভাবে বাবা ওই কবরের মধ্যে রাইকা মাটি দিয়া, ওরে বাবা কলা পাতা দিয়া, বাঁশ দিয়া, চাপা দিয়া, এইভাবে আলগি দিয়া, এইভাবে ধাক্কা দিয়া কবর থেকে ওইটা বাড়ি চইলা যায়। আমার আল্লাহ নিষেধ করছে, এরে সন্তান যদি মইরা যায়, আদেশ করছে বাবা হইয়া নিজের সন্তান কবর দাও। এ মা যাত্রে নিষেধ করছে, সাবধান। কোন নারীর জাত আমার নবী নিষেধ করছে, কোন মায়ের জাত, কোন মা কোন নারী সন্তান লইয়া কবরে লম্বা না, কবরে লম্বা না। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কেন মায়ের যাত্রে নিষেধ করছে, সন্তান মৃত্যু সন্তান কবরে লইয়া নামতে নিষেধ করছে? আমার নবী চোখের পানিগুলা সাইরা দিয়া ডাক দিয়া কয়, এরে সাহাবীরা সুর, বাবার ভালোবাসা সন্তানের প্রতি, মায়ের সন্তানের প্রতি যেই ভালোবাসা আসমানের মতো, পাহাড়ের মতো। কয় কেন? কয় বাবা সন্তান কবরে রাইকা বাঁশ দিয়া, মাটি দিয়া, চাপা দিয়া, এভাবে আলগি দিয়ে ওইটাই বাড়ি চইলা যায়। আরে আমি যদি বলতাম, আল্লাহ যদি বলতো কোন নারীর জাত মায়ের জাত সন্তান লইয়া কবরে যাইতো, তোরে সন্তান লইয়া কবরে নামতো ঠিক, এমন কোন মায়ের শক্তি নাই রে। ওরে সন্তান মাটিতে রাইকা কবরে রাইকা বাড়ি যাইবে, এই শক্তি মায়ের আল্লাহ দেয় না।
এই জন্য রে মা, এই জন্য যুবক ভাইয়েরা, মার কথা আমার আল্লাহ আমার নবী 3 বার বলছে। মার মধ্যে যেই ভালোবাসা সন্তানের প্রতি, এই ভালোবাসা রে বাবার ভিতরে নাই। বাবা নিষ্ঠুর, সন্তান কবরে দিয়া, বাঁশ দিয়া, আরে কলা পাতা দিয়া, আরে মাটি দিয়া, চাপা দিয়া এইভাবে উঠায়া পড়ে। মা কইব এরে সিংহপুরের না, সিংহপুর না, সিংহপুরের ও আমার মাতবরেরা, ও মেম্বারেরা, ও মুরব্বীরা, আমার এই সন্তান লইয়া আমি কবরে লামছি। কালকানায় আমার সন্তান মশারি টানাইয়া দিছি, আমার সন্তানরা না বালিশ দিয়া দিছি। এই জায়গাতে কবরে বালিশ নাই, এই কবরেতে বাতি নাই। আমার সন্তান ভয় পাইবে, আমার সন্তানরে মশায় কামড়াবে। এই কবরেতে বিছানা নাই, এই মনে ঘর, এই ঘরের মধ্যে আমার সন্তান একলা ঘুমাইতে পারবে না। এলাকাবাসী বলবে পাগলামি করিস না ওইটায়। মা বলবো আমার সন্তান থাকবে কবরে, আমি থাকবো বাড়িতে। এটা হইব না রে সিংহপুরের আমার মাতবরেরা, গ্রামবাসীরা, আমার সন্তানের সাথে আমারও মাটি দিয়া দে। আমি আমার সন্তান লইয়া শুইয়া যাইব। কোন মা সন্তান কবরে রাইখা মাটি দিয়া বাড়িত আসবে এমন শক্তি মার মধ্যে নাই। বলেন ওই মা অনেকের আপনাদের কবরে আছে না নাই? মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই। ওরে খালা পপি মায়ের মতো না, ও না গো জান্নাতের সাবি আমার মা, ও মা গো জান্নাতের সাবি আমার মা। বলেন জান্নাতের সাবি আমার মা, মা গো জান্নাতের সাবি আমার মা। একবার বলা যাবে সিল্লে মারহাবা। চোখের পানিগুলা মনে আছে কিনা? আমার কথা কোথায় রেখে আসলাম? আমার নবী, আপনার নবী মক্কায় সিজদা দিয়া মক্কার বাইতুল্লাহর পাশে, খানকার পাশে কার জন্য কান্দে? বলো জোরে জোরে, কার জন্য কাঁদে? শেষ ফিনিশিং মোনাজাত 10 মিনিট, 1 মিনিটও বেশি হবে না। আমার নবী এবার চোখের পানিগুলা ছেড়ে দিবেন ঝরঝর করে। আমার নবী, আপনার নবী বাইতুল্লাহর পাশে সেজদা দিয়া কান্দে। কাফেরের বাচ্চারা, আবু লাহাব, আবু জাহেলের গোষ্ঠীরা আমার নবী, আপনার নবী শরীর মোবারকের মধ্যে এইভাবে আমার নারী বুড়ি, গরুর নারী বুড়ি চাইরা দিয়া, আরে কত রক্ত, কত ফুস, কত পায়খানা আমার নবীর শরীর মোবারকে পালা। আমার নবীর একটাই দোষ, আমার নবী ইসলামের দাওয়াত নিয়ে আসছে, আল্লাহর কোরআনের দাওয়াত দেয়। আমার বাবারা, বন্ধুরা, আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, এরে মক্কাবাসী, আমার বাবারে এমনি ভাবে গরুর নারী পুরি দিয়া আমার বাবারে বেজ্জত করবি না রে। আমার বাবার মা নাই, আমার বাবার বাবা নাই রে। আমার বাবা যদি, আমার আম্মা, আমার বাবার আব্বু, আমার বাবার মা রহমতুর নবীর মা যদি থাকতো, আজকে এইভাবে তোরা সাহস পাইতি না আমার বাবার শরীরে গরুর নারী বুড়িগুলার পালাইতি। কারণ মা যার নাই, বাবা যার নাই রে, তারে গালি দেয়, প্রতিবাদ করার মতো কেহ নাই। যে ইচ্ছা সে গালি দিয়া যায়। বাবাটা যদি বৃদ্ধ থাকে, এমন কোন বাপের বোধ নাই সিংহপুরের সন্তানরে গালি দিয়া বাবার সামনে থেকে যাবে। কথা কয় না কা? এই জন্য আম্মা জান ফাতেমা কয়, রে মক্কাবাসী, আমার বাবা রহমতের নবীর, আমার বাবার মা নাই। আম্মা জান ফাতেমা কয়, আমার বাবার মা নাই, আমার এতিম বাবারে এমনি ভাবে নারী বড়ি দিয়া বেজ্জত করবি না। আমার নবী, আপনার নবী এরপরে মক্কাবাসীর যন্ত্রণা সহ্য না কইরা
আমার নবী চলে যাচ্ছে তায়েফের ময়দানে। তায়েফের জমান কার জমিন? যেই জমিনের মধ্যে আমার নবীর একজন মা ছিল, দুধমা হালিমাতুস সাদিয়া। আমার নবী কয় তায়েফ মক্কাবাসীর আমারে ষড়যন্ত্র কইরা আমারে কষ্ট দিছে, আমার মা দুধমা হালিমার কাছে যাইয়া ওই জায়গাতে যাই ইসলামের দাওয়াত দিমু। আমার নবী আপনার নবী ওই জায়গায় দাওয়াত দিয়ে পৌঁছায়। কি বোঝাচ্ছি? লাস্টের ফিনিশিংটা ওই জায়গায় আসবো। কয় কি বোঝাচ্ছি? আমার নবী আপনার নবী তায়েফের জমিনে যাইয়া ইসলাম প্রচার শুরু করে দিল। ইসলামের দাওয়াত, এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু কইরা দিল। কোরআনের দাওয়াত ছোট্ট করে বলছি যখন শুরু কইরা দেয়, ওরে তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে। তায়েফের কাফেরেরা, তায়েফের মুনাফিকের বাচ্চারা আমার নবী আপনার নবী রে ছোট ছোট বাচ্চা দিয়া এইভাবে পাথরগুলা হাতে লইয়া বস্তা বান্ধিয়া আমার নবী আপনার নবীর শরীরের মধ্যে পাথরগুলা মারে রে। যেইভাবে বৃষ্টি পড়ে ওই বৃষ্টির মতো অনাবর্ষ পাথরগুলা ছড়ে। আমার নবী প্রত্যেকবার বলে এই মনটারে নরম করেন, যদি এক ফোঁটা চোখের পানি আসছে বাবা আল্লাহর কসম এই আশিকের চোখের পানি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা শেষ বেলায় দেখেন না চোখের পানি আসে কিনা। আমার নবী আপনার নবী তায়েফের দাওয়াত দিতে যায়। আরে তায়েফের কাফেরেরা এইভাবে পাথর মারে, নবী বলে আল্লাহু আকবার। আবার পাথর মারে তায়েফবাসী ছোট ছোট বাচ্চা, আবার আমার নবী বলে আল্লাহু আকবার। এইভাবে পাথর মারে, মারতে মারতে ঝজ্জরিত করে দিয়েছে। আমার নবীর একজন সাহাবী যায়েদ বিন হারেসা, যায়েদ ডাক দিয়া গায় ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যায়েদ আমার নবীরা হানজায়া দইরা, এইভাবে নবীরে হানজায়া দইরা আনজায়া দইরা এইভাবে রয়েছে। আমার নবী কয় ওরে যায়েদ বিন হারেসা আমারে আনজায়া ধরছো কেন? যায়েদ কয় ইয়া রাসূলুল্লাহ তায়েফবাসীরা আপনি নবীরে চিনে না, আপনি নবীরে বুঝে না, আপনারে পাথর মারে, আপনারে পাথর মারে। শরীরটি জর্জরিত হইয়া শরীরের রক্তগুলা পড়তে পড়তে এইভাবে গরু যাবার পরে দেখবেন রক্তগুলা শীত করে বের হয়, পড়তে পড়তে জমাট দইরা যায়। যায়েদ বিন হারেসা কয় আমার নবীরে তায়েফবাসীরা এমন মার মারছে মাইরে আমার নবীর রক্তগুলা জমাট দইরা গেছে। জুতার সাথে রক্তগুলা এইভাবে গইরায়া গইরায়া এইভাবে পিছলায়া পইরা জুতা সহ আমার নবীর পায়ের সাথে লাইগা গেল। আমার নবী হাত যায়েদ বিন হারেসারে এইভাবে আমার নবী দইরা বসার থেকে উঠতে পারে না। আমার নবীরে যায়েদ বিন হারেসা এইভাবে আঞ্জা ধরে, আরে ডান দিক থেকে পাথর মারে। যায়েদ বিন হারেসা এইভাবে বুলেটের মতো, এইভাবে অস্ত্রের মতো, ঢালের মতো আমার নবীর সামনে দাঁড়ায়, আবার পিছ দিয়া পাথর মারে। যায়েদ বিন হারেসা ডাল হইয়া আমার নবীর সামনে পিছ দিয়া এইভাবে দাঁড়ায়। আরে ঘটনা পরে দেখলাম খাসায়েসুল কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি লিখেছে যায়েদ বিন হারেসা পুরা শরীরটা জর্জরিত কইরা ফেলছে। যায়েদ বিন হারেসা সহ একবারে রক্তাক্ত হয়ে গেছে। আমার আল্লাহ আর সহ্য করে না, আমার আল্লাহ আর সহ্য করে না। আমার নবী এবং যায়েদ বিন হারেসা তায়েফবাসীর রক্তে পাথরের আঘাতের রক্তে জর্জরিত হইয়া আমার নবী পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠে গেল। ওরে ধরে ধরে পাহাড়ের উপরে বসে গেল। ওই পাহাড়ের উপরে একটা পাথর ছিল। আমার আল্লাহ কয় পাথর রে তোর উপরে আমার বন্ধু বসবে, তুলার মতো নরম হয়ে যা। কে কয়? যেরকম কে কয়? মার খেয়ে তায়েফে ছেড়ে নরম, মার খেয়ে তায়েফে ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলে গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও নড়িও না খবরদার। কি কয় পাথর রে আমার আল্লাহ? হুজুর সুদা চোখ দিয়ে পানি আসে।
আমার আল্লাহ কয়, এরে পাথর, তুই পাথর আমি বানাইতাম না যদি আমার বন্ধু মুস্তাফার না বানাইতাম। এই জন্য একটু নড়বি না, তুই শক্ত আমি বানাইছি, আবার অনুমতি দিছি শুধু নরম না, আমার বন্ধু তোর উপরে বসে তুলার মতো নরম হয়ে যা। চিল্লা তোরে কন মারহাবা। আবার বাবারা মার খেয়ে তায়েফে ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলে গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। চিল্লা জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহর সহ্য করলেন না, আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও কিরে শেষ হয়ে গেছে? চিল্লা একবার আল্লাহু আকবার জোরে বলেন, আরো চিল্লা জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। শেষ করে দিতেছি আমার বাবারা, আমার বন্ধুরা রে আমার। এরপরে আমার আল্লাহ সহ্য করতে পারলো না, আমার আল্লাহ ডাক দেও, ক জিব্রাইল দৌড়ে যা। কয় কোথায়? কয় তায়েফের ময়দানে যা। কারে পাঠাইছে? জিব্রাইল রে। চিল্লা জোরে কন্যা মারহাবা। এই শেষ কথাটা ফিনিশিং। তায়েফের জমিনে যা। আল্লাহ কেন যাব? আমার বন্ধুরে জর্জরিত করে ফেলছে তায়েফবাসীরা, কাফেরেরা, আমার আর সহ্য হয় না, আমার বন্ধুর কাছে তোরে পাঠাইছি। এবার জিব্রাইল আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হায় হায়, আমার নবীর তায়েফের বাসীর পাথরের অবস্থা দেইকা, আমার নবীর রক্ত দেইকা, আমার নবী আপনার নবীর রক্ত মোবারক দেইকা জিব্রাইল নিজেই কান্না শুরু করেছে। জিব্রাইল নিজে কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি সাইরা সাইরা জিব্রাইল নিজে কান্না শুরু করছে। এবার জিব্রাইল আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা হাত তুলে অভিশাপ দেন। কাদেরকে? যারা কি মারছে আপনারে? পাথর মারছে। কয় আপনি খালি? জিব্রাইলও জানে নবী যদি অভিশাপ দেয় সাথে সাথে ধ্বংস। কথা কয় না কা? নবী অভিশাপ দিলে সাথে সাথে কি ধ্বংস। আবার জিব্রাইল কয়, আমি জিব্রাইল অনবগর, খালি অনুমতি দেন উহুদ পাহাড় মাথায় লমু। কয় লইয়া কিরবা? কয়দিনের উপরে ছাড়া দিমু। কয় সব মাইরালামু। আল্লাহ আমার নবী আপনার নবী কয়, না রে জিব্রাইল না, আমি গজবের নবী না। আজকে আমার নবীর বিশ্ব নবী অনেকে কয়, কি কয় না? তুই রে বেটা, তুই নবীর উম্মতে না, নবী আবার বিশ্ব কই? নবী কয়, আমি হলাম রব্বুল আলামিন, আর আমি যত আলমে থাকবো ওই আলমের সব জায়গা আমার নবী রহমত। জোরে সুবহানাল্লাহ নি কইছেন না? নাউজুবিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর বিশ্ব তো শুধু এই বাংলাদেশ, বিভিন্ন রাষ্ট্র, সৌদি, আবার আপনার ইউরোপ, বিভিন্ন কান্ট্রি লইয়া বিশ্ব। বিশ্বর আরো পরে আরো কিছু আছে না নাই? ওই জায়গাতে আল্লাহ আছে না আরেকজনের আছে? ওই আল্লাহ যেই জায়গাত নবীও সেই জায়গাত। তো যারা নবীরে বিশ্ব নবী কয়, তার ইমান গেছে না আছে? কি গেছে না আছে? তার ইমান গেছে। এই জন্য জিব্রাইল কয়, নবী আপনি অভিশাপ দিয়া দেন। কয় অভিশাপ দিব কেমনে? আমি কোনো গজবের নবী না, আমি তো রহমতের নবী। এইভাবে জিব্রাইলের কথা শুই না আমার নবী আপনার নবী, দেখেন দুইটা হাত এইভাবে তুলল। জিব্রাইল মনে করছে আমার নবী আপনার নবী, হাত তুইলা তুইলা ওই যে পাথর মারছে কাফেররা তাদেরকে অভিশাপ দিব। কোন নবীর উম্মত হইছ, এখনো নবীর সুন্নতের দাড়িটা রাখতে পারলা না? কোন নবীর উম্মত হইছ, এখনো মাথায় টুপি দিয়া ফজরের নামাজ পড়তে যাইতে পারলা না? ডাকাত, 3 বেলা 4 বেলা ঘরের মধ্যে খাও। এই খাবার আইছে কই টাকা? নবী না আইলে লাউলা কালামা খোলাপতুল আফলাক কিছু আসতো না। ডাকাত, আজকে নবীর মিলাদ হয়, নবীর জুলুস হয়, যাও না তো যাও না। বেটকে বেটকে আবার এটারে আবার বেদাত বেদাত বইলা গালি দাও। আছে না নাই? খানা খাও, নবী না আসলে খানায় হইতো না। জিবরাইল আমিন কয়, হাত তুইলা অভিশাপ দেন, এক্ষুনি তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী এইভাবে দুইটা হাত তুইলা কি কয় দেখেন, 2 হাত তলিয়া নবী চোখের পানি ছাড়িয়া, আকাশের দিকে নবী রহিলেন চাইয়া। না জানিয়া না বুঝিয়া
না জানিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে। আহা জিব্রাইল মনে করছে অভিশাপ দিব, আরে জিব্রাইল মনে করছে হাত তুলা কি দিব, অভিশাপ দিব। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত বোঝে না, তারা বিধর্মী ঠিক আছে, আমার পাথর মারছে, তারা কিন্তু আমার চিনতে পারে নাই, আমার বোঝে নাই, না জুজ্জা না সিন্না আমার পাথর মারছে। আমার নবী ডাক দিয়া কয় ওরে দুই হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাইয়া, না চিনিয়া না বুঝিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে। ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। চিল্লা জোরে কোন মারহাবা। আরে আরে আমার বাবারা বন্ধুরা, এই জন্য যেই নবী ওই কাফেররা পাথর মারছে, যেই নবী আমাদের জন্য বদদোয়া দেয় না, ওই কাফেরদের জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আমি যদিও এখন অভিশাপ দেই আপনি তাদেরকে ধ্বংস করে দিবেন, তারা তো আমার উম্মত, তারা বুঝে না, আমার কাজ গাছ চিনে না, এমন একদিন তারা চিনব আপনি আল্লাহরও মানব, ওই দিন কিন্তু তারা আমার পাগল হইয়া যাইব। আল্লাহ তাদের অভিশাপ দিয়েন না, তারা যদি অভিশাপ হইয়া জাহান্নামে যায় আমি নবী কিভাবে সহ্য করব। আরে তায়েববাসীরা এই অবস্থা দেখা নবী হাত তুইলা দোয়া করে হায় 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 কি করলাম রে, কোন নবীর শরীরে পাথর মারলাম, আমার নবীর পায়ে দইরা কদম মোবারক দইরা ওই তায়েফের ময়দানে হাজার হাজার কাফেরেরা নবীর কদম দইরা কলমা পইরা মুসলমান হইয়া গেছে। চিল্লা বল আল্লাহু আকবার, চিল্লা কোন মারহাবা। যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবীর একটা সুন্নত নিয়া কবরে যাব রাজি আসেনি। ওয়াজের ফিনিশিং কুল ইন কুনতুম, আবার জায়গাতে আছে, এটারে কয় ধারাবাহিক আলোচনা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার নবী কয় আমারে যারা ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমারে যারা পেতে চাও ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি উহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে অনুসরণ করো। অনুসরণ কি? অনুসরণ হলো নবী সুন্নাত। নবীর সুন্নাত হলো কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই আমার নবীর একটা সুন্নত নিয়ে আজকে কবরে যাইবা। আমি দেখি আমার যুবক ভাইদের মধ্যে এই এলাকার আমার বাবারা, আপনাদের অনেকের মায়ের কবর আছে, বাবার কবর আছে, ওই মা বাবার কবর থেকে মা বাবারা দেখবে, অনেকের মা বেঁচে আছে, বাবা আছে, দেখবে, আল্লাহ দেখবে, আমার বাজানরা দেখবে, আমি দেখব, স্বয়ং আমার নবী আজকের মাহফিলে আছে না নাই? নাই বিশ্বাস মনে হয়, ইমান কম মনে হয়, জোরে কোন আছে না নাই? নবী যদি থাকে, আজকে যদি আমি মরে যাই, আমার দাড়ি নাই, কবরের মধ্যে আলগা দাড়ি লাগাইয়া আমারে কবর দিব, কি কোন দিব? অনেকে এখনো দাড়ি রাখেন নাই, বিয়া করে দাড়ি রাখবো নিয়ত করে রাখছে। আকলিমের মায় আছে, অনেক সবাই আকলিমের মায় না, কিছু কিছু আকলিমের মায় দাড়ি রাখতে দেয় না, তুমি দাড়ি রাখলে কেমন দেখা যাবে, বুড়া বুড়া আছে না নাই? আকলিমের মা তোমার কপাল পুইরা গেছে রে আম্মু, কি বললা দিছ স্বামী রে, দাড়ি রাখলে বুড়া দেখা যাইব না, দাড়ি রাখলে তোমার স্বামীরে অন্য পর পুরুষে তোমার স্বামীর দিকে তাকাইব না, শুধু ফেরেশতারা আমার আল্লাহ আমার নবী বারবার তাকাইব।